এ কান্না নিজ স্ত্রীর জন্য, কিন্তু শোকের কান্না নয়, বিরহের জল। পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া স্ত্রীর জন্য এ যুগে এভাবে হাউমা করে কাঁদে ইতিহাসে এমন ঘটনা বিরল। স্ত্রী তানজিনা আক্তার প্রবাসী মামাতো ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন এমন বাক্যে পূর্ব প্রস্তুতি নিয়েই তারিখ নির্ধারণ। কিন্তু কে জানত স্বামীর সাথে এমন প্রতারণা করে এক সন্তান নিয়ে পালিয়ে যাবেন পরকীয়া প্রেমিকের হাত ধরে। গত 20 ডিসেম্বর ভোরে ফজরের নামাজ পড়তে যান হতভাগা স্বামী জুলাস মিয়া। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সকাল 11টার সময় মামাতো ভাইকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাবেন তার স্ত্রী, কিন্তু সে নামাজ পড়ে এসে দেখেন ঘরের দরজা খোলা, বাড়িতে কেউ নেই। আদরের স্ত্রীকে না পেয়ে এদিক সেদিক ঘুরতে থাকেন সে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সেই যে কান্না শুরু করেছেন, এখনও বিরহের জল ফেলছেন তিনি। বলছি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মুকসার গ্রামের মৃত শামসুল হকের পুত্র জুলাস মিয়ার কথা। প্রায় 6 বছর আগে প্রবাস থেকে এসে পারিবারিকভাবে ধর্মীয় বিধি মোতাবেক একই গ্রামের ওহিদ মিয়ার মেয়ে তানজিনাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার ও দাম্পত্য জীবন। এরই মধ্যে তাদের সংসারে একমাত্র শিশুকন্যা সুমাইয়া দুনিয়ায় আলোর মুখে দেখেন। বর্তমানে শিশুকন্যা সুমাইয়ার বয়স 5 বছর। এক সন্তান নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। সাম্প্রতিক 1 বছর ধরে সংসারের প্রতি অনীহা স্ত্রী তানজিনার। দীর্ঘদিন অনুসন্ধান করে তিনি জানতে পারেন তার স্ত্রী পরকীয়া আসক্ত। সারাদিন মোবাইলে বিভিন্ন পরপুরুষের সাথে কথা বলেন। তিনি বাধা দিলে বলেন তালাক দেবেন, সংসার না করার হুমকি দেন। উপায় না পেয়ে এমত অবস্থায় তিনি তার শ্বশুর শাশুড়িকে স্ত্রীর বিষয়ে জানালেও কোনো সমাধান পাননি। জুলাস কিছু বললে বলতো প্রবাসী মামাতো ভাইয়ের সাথে কথা বলি। যদিও বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার স্ত্রী তানজিনার কোনো প্রবাসী মামাতো ভাই নেই। এখন একমাত্র কন্যা নিয়ে স্ত্রী তানজিনা পালিয়ে যাওয়াতে তিনি হতবাক হয়ে পড়েছেন। এ বিষয়ে তিনি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার শেষের সম্বল টাকা পয়সা, স্বর্ণ গহনা সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আমি বিয়ে করছি আজকে 5 বছর। বিয়ে করার পরে সুন্দরভাবেই আমার জীবনযাপন চলতেছে। আমার মেয়ে বাবু হয়েছে একটা, মেয়ে বাবুর বয়স হয়েছে 4 বছর। করার পরে দিয়ে হ্যাঁ মামাতো ভাইয়ে ফোন করে আমি কই কার সাথে ফোন করে কয় মামাতো ভাইয়ের সাথে। তো এত কি আরে কয় বিদেশ থেকে বলছে অঙ্কা হ্যাঁ দেশে আইব, মাল সামানা কিছু কিনতে হইব। এরপরে 10,000 টাকাও বাড়াইছে হ্যাঁ মোবাইলে। তো পাঠানোর পরে মার্কেট টার্কেট করতেছে, আমার বলতেছে কুমিল্লা যাইব বুঝলি। আমি কই না একা তুমি যাইবা গিরা, আমি যাই লাগে। কয় না তুমি যাওয়ান লাগবো না। এই কথা করার পরে দিয়া আমি ফজর নামাজ পড়তাম গেছি, এই ফায় দিয়া হ্যাঁ চলিয়া গেছে। যেটা পরকীয়া করছে পরকীয়ার সাথে চলিয়া গেছে। হ্যাঁ বাড়িতে ফোন দিলাম, হ্যাঁ বাড়িতে লোক আসলো, আওয়ার পরে এরা চলিয়াও লাগবো। এরপরে এরা কইলাম আপনারা জানেন, আপনারা ইয়া করেন। হ্যাঁ বললো কি তা তোমরা তলব নাও, আমরা চেষ্টা করতেছি। এরপরে আমি সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরে কিন্তু কেন আমি খোঁজ পাইছি না। এরপরে আমি বিচাইরে আমি মনে করেন পরের দিন আমি থানার মেজেন আমি গিয়া জিটি করছি। এ বিষয়ে তানজিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।